আসিয়ার বোনের বক্তব্যে আসামি হিটু শেখের জবানবন্দিতে মিলছে না। গোলকধান্ধায় পড়েছে পুলিশ। হিটু শেখ জবানবন্দি দিয়েছেন, শিশুটিকে যখন ধর্ষণ করেন বাড়িতে আর কেউই ছিলেন না। এদিকে শিশুটির বোন ভাষ্য ভিন্ন, আর শিশুটির মায়ের করা মামলার এজাহারেরও মিল নেই। মামলার এজাহার ও তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রধান আসামি হিটু শেখ জবানবন্দি দিয়েছেন, শিশুটিকে তার বোনের ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় চিৎকার করলে তার গলা টিপে ধরেন। তাকে মেরে ফেলার পরিকল্পনা ছিল না বলেন হিটু শেখ। ঘটনার দিন বাড়িতে 7 জন লোক ছিলেন। আসিয়া বোনের শাশুড়ি জাহেদা বেগম ভোর 6টার বাড়ির পাশে মাঠে মুসুরি তুলতে যায়। এরপর শিশুটির বোনের ভাসুর মুসুরি বিক্রি করার উদ্দেশ্যে বাড়ির পাশে এক বন্ধুর বাসায় যান। এরপর কিছুক্ষণ পর বোনের স্বামী সজীব ডিম দিয়ে ভাত খেয়ে রাজমিস্ত্রি কাজে চলে যান। আসিয়া বোনের দাদি শাশুড়ি মুসুরি তুলে বিদ্যুৎ বিল দিতে যায়। তখন বাড়িতে থাকেন আসিয়া, আসিয়ার বোন এবং আসিয়ার বোনের শ্বশুর। সকাল 8টা 20 মিনিটের দিকে হিটু শেখ তার ঘর থেকে বের হয়ে দেখেন আসিয়ার বোন ফোনে কার সাথে যেন কথা বলতেছেন। এই সুযোগে আসিয়ার বোনকে একা পেয়ে ধর্ষণ করেন হিটু শেখ। তখন শিশুটি চিৎকার করে উঠলে তার গলা চেপে ধরেন। গোপনাঙ্গ ছোট থাকায় দাঁড়ালো কিছু দিয়ে কাটার চেষ্টা করেন। পরবর্তীতে হিটু শেখ ভাত খেয়ে কাজে চলে যান। তখনও আসিয়ার বোন মোবাইলেই কথা বলতেছিলেন। সকাল 10টার দিকে প্রতিবেশী এক নারী আসিয়ার বোনের ভাসুর ঘরে ঢোকেন। শিশুটিকে কাঁদরাতে দেখে ওই নারীকে দেখতে বলেন। তখন কেউ বিষয়টি গুরুত্ব দেয়নি। এরপর আসিয়ার বোন ঘরে ঢোকেন। অচেতন অবস্থায় দেখে প্রতিবেশী নারীকে ডাকেন। তখন তারা মোবাইলের আলো জ্বালিয়ে দেখেন শিশুটির গলায় কালো দাগ। এরপর চোখে মুখে পানি দিলে জ্ঞান না ফিরলে চেঁচামেচি করতে থাকেন। এরপর আসিয়ার বোনের শাশুড়ি বাড়িতে আসলে আসিয়ার বোন শাশুড়ি ভাবেন ভূতে ধরেছে। এরপর ভ্যানে করে হুজুরের কাছে নিয়ে যান। হুজুর তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেন। এদিকে শিশুটি মায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে ভিন্ন কথা। এজাহারে বলা হয়, শিশুটির বোন ও বোনের স্বামীর সঙ্গে তাদের ঘরে ঘুমায়। রাত 8টার দিকে শিশুটির বোন ঘুম থেকে ওঠেন, দেখেন সে মেঝেতে পড়ে আছে। এ সময় আসিয়া তার বোনকে বলে যৌনাঙ্গে জ্বালাপোড়া করছে। পরের দিন সকালে আবার শিশুটি তার যৌনাঙ্গে জ্বালাপোড়ার কথা বড় বোনকে জানায়। বোন জিজ্ঞাসা করলে আসিয়া কাঁদতে কাঁদতে তার বোনকে বলে। রাত 1:30টার দিকে তার বোনের স্বামী দরজা খুলে দিলে শ্বশুর শিশুটিকে মুখ চেপে ধরে তাদের কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করেন। বোনের শ্বশুর তাকে হত্যা করার চেষ্টা করেছেন। আসিয়ার বোন তাকে মাকে জানাতে গেলে তার স্বামী মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং মারধর করে, এমনটা বলেছেন আসিয়ার বোন। এখানে প্রতিবেশী নারীর কথার সাথে আসামি হিটু শেখের কথা মিলে যায়। শিশুটি মায়ের করা মামলা, আসামির জবানবন্দি, আসিয়া বোনের কথায় কোথাও মিল পাচ্ছে না পুলিশ। গোলক ধাঁধায় পড়েছে পুলিশ। বন্ধুরা, যেভাবেই ধর্ষণ হোক, হিটু শেখ তো তাকে ধর্ষণ করেছে। এর বিচার তো আমরা চাইতেই পারি। এর বিচার কি হওয়া উচিত আপনারাই বলুন।